নমস্কার। শুরু করছি গৃহস্থের সাতকাহন। আজকের গল্প রান্না পুজো বা অরন্ধন। সকাল থেকেই রায়বাড়িতে আজ উৎসবের আমেজ। আজ ৩০শে ভাদ্র, রান্না পুজো উপলক্ষে শহর থেকে সদ্য বিয়ে হওয়া ছেলে বৌমা এসেছে। তাই রায়গিন্নি রান্না পুজোর সব আচার নিয়ম বুঝিয়ে দিচ্ছেন। নতুন বৌমার বাবার বাড়িতে রান্না পুজো হয়, তবে সেটাকে বলে ইচ্ছা রান্না। তাই শাশুড়ি মার কাছে সকাল থেকেই হাতে হাতে কাজ করে দিচ্ছে আর নতুন নতুন নিয়ম শিখে নিচ্ছে। দুপুরের খাবার খাওয়া শেষ হতেই নাপিত বউ এসে বাড়ির সব বউদের আলতা পরিয়ে পার্বণীর উপহার সামগ্রী নিয়ে যায়। রায়গিন্নি একটি লাল পেড়ে শাড়ি ও চওড়া করে সিঁদুর করে এক মাথা ঘোমটা দিয়ে নতুন মাটির হাঁড়িতে করে কাঠের উনানে ভাত বসায়। আর বাড়ির বড় বউ গ্যাসের উনানে বাকি রান্না করে। ছোট বৌমা যেহেতু নতুন, তাই তার দায়িত্ব পড়েছে সবজি কাটার। 11 রকমের ভাজা হবে: আলু, বেগুন, পটল, করলা, কুমড়ো, কাঁচকলা, ঢেঁড়স, নারকেল, চাল কুমড়ো, কাঁকরোল আর চিচিঙ্গা ভাজা। কচুরলতি, ছোলা ও নারকেল দিয়ে হবে। চালদা দিয়ে ডাল, মৌরলা মাছের টক, ইলিশ মাছ ভাজা, সর্ষে ইলিশ। এত কিছু রান্না করতে করতে রাত অনেক হয়ে গেল। তারপর রায়গিন্নি ঠাকুরের ভাত বেড়ে ভাতের হাঁড়িতে গোঁড়া লেবু জল দিয়ে শাঁখ বাজাতে তার রাত 10টা বেজে গেল। তারপর বাড়ির সকলের খাওয়া সেরে রান্নাঘরে দরজা দিতে রাত তখন অনেক হয়ে গেছে। এই তো গেল রান্নার দিন। পরদিন সকালে হবে মনসা পুজো। এই দিন বাড়ির বউদের রান্নার ছুটি। কিন্তু রান্না না থাকলে কি হবে? পুজোর আয়োজনও তো কম নয়। রায়গিন্নি সকালে উনানে ভালো করে কাদামাটি দিয়ে লেপে তাতে চালের গুঁড়ি দিয়ে আলপনা দিয়ে সিঁদুরের টিপ দিয়েছে আর মনসা গাছের ডাল দিয়ে রেখেছে। পুরোহিত মশাই উনান পূজা করে মনসা পূজা করবেন। তারপর একে একে বাড়ির যত গাড়ি আছে সেগুলিতেও মালা দিয়ে পূজা হবে। বাড়ির ছেলেদের সেদিন কাজ গাড়ি ধুয়ে পরিষ্কার করে রাখা। বাড়ির যত ইলেকট্রনিক্স জিনিস আছে সেগুলিও সব পুজো হবে, কারণ ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো হয়। শুধু কি তাই, পাড়ার যত ছেলেরা আছে সবাই সেদিন রায়বাড়ির ছাদে উঠে ঘুড়ি ওড়ায়, আর দুপুরে তারা রায়বাড়িতেই ভাত খায়। সারা বাড়ি লোকে লোকারণ্য। মেয়ে, জামাই, নাতি নাতনিরা সকলেই এসেছে রান্না পুজো উপলক্ষে পান্তা ভাত খেতে। দুপুরের খাওয়া হলে মেয়েরা যে যার সংসারে ফিরে যায়, কারণ সেদিন ভাদ্র মাসের সংক্রান্তি। নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে রাত কাটাতে নেই। বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এরকম রান্না পুজো বা অরন্ধন আছে আমাকে জানাবে। আমাদের বাড়ির রান্না পুজোয় তোমাদের সকলের নিমন্ত্রণ রইল। ধন্যবাদ।